ওয়েলকাম টু আইসিটি ক্লাস। আমি মোহাম্মদ জিয়াউল আলম শুরু করছি আজকের ক্লাস। চলো শুরু করি, তাই না? জি স্যার। আচ্ছা, আজকে আমরা ক্লাস করব অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল। আজকে আমরা এই দুইটা ক্লাস করব। তাহলে এই দুইটা ক্লাস করলে দেখো যে আমাদের 12টা নিয়ম হয়ে যাবে। তাহলে দেখো, আমি গতকালকে বলছিলাম যে এই দুইটা নিয়ম আমাদের কিন্তু শেখা হয়েই গেছে, কিন্তু একটু বুদ্ধি করলেই আমরা এই দুইটা নিয়ম পারব। মনে আছে সেই কথাটা যে আমি গতকালকে বলছিলাম যে এই দুইটা নিয়ম কিন্তু আমরা পারি, হ্যাঁ, কিন্তু একটু বুদ্ধি করতে হবে। একটু বুদ্ধি করলে কিন্তু এই দুইটা নিয়ম আমরা পারবো। তো সেই বুদ্ধিটা কি? দেখো, অক্টাল থেকে হেক্সাডেসিমাল কিন্তু আমরা পারি না, তাই না? শিখছি কোনোদিন অক্টাল থেকে হেক্সাডেসিমাল? না। অক্টাল থেকে হেক্সাডেসিমাল আমরা শিখিনি। কিন্তু দেখো, অক্টাল থেকে আমরা বাইনারি শিখিনি? অক্টাল থেকে বাইনারি করতে পারি না আমরা? হ্যাঁ পারি। অক্টাল থেকে বাইনারি করতে পারি। আবার দেখো, বাইনারি কোনো সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল করতে পারি? বাইনারি থেকে হেক্সাডেসিমাল পারি। হ্যাঁ। তাহলে আবার আমি বলছি, দেখো যে আমরা কিন্তু সরাসরি ওই যে আমরা যদি ধরো সাপোজ ঈশ্বরদী থেকে আমরা পাবনা যেতে চাচ্ছি, তাহলে ঈশ্বরদী থেকে পাবনা যাওয়ার জন্যে সরাসরি আমরা তো যেতেই পারি সরাসরি। তো মাঝখানে একটা জায়গায় আমাদের নামতে হবে, ধরো দাসুরি আমাকে পার করতেই হবে। তাহলে সরাসরি আমরা পারছি না, সরাসরি আমরা ঈশ্বরদী থেকে পাবনা যেতে পারছি না, তাহলে মাঝখানে দাসুরিয়া নামতে হচ্ছে। তো সেই রকম আমরা সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে পারছি না, সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে পারছি না। তো আগে কোথায় যেতে হচ্ছে? আগে আমাদের হলো বাইনারির কাছে যেতে হচ্ছে। বাইনারি আমাদেরকে আবার হেক্সাডেসিমাল কাছে নিয়ে আসছে। তাহলে এরকম হচ্ছে যে বাইনারিতে আগে আমাদের বাইনারি পার করে যেতে হচ্ছে। তাহলে অক্টাল থেকে আমরা আগে বাইনারি করব। বাইনারি থেকে দেখো যে হেক্সাডেসিমাল আমরা পারি। তো অক্টাল থেকে বাইনারি আমরা কিভাবে করব? অক্টাল কোনো সংখ্যা সাপোজ অক্টালের 5, অক্টালের কোনো 5কে আমরা বাইনারি কিভাবে করব? 3 বিটে লিখব, 3 বিটে বাইনারি লিখব, তাহলে অক্টালের 5 হয়ে যাবে। তাহলে এটা হলো অক্টালের 5 হলো। তাহলে অক্টালের 5 এই বাইনারিকে আমরা হেক্সাডেসিমাল কিভাবে করব? তাহলে আমরা এভাবে করতে পারি যে এটা এখানে আমরা বিট পূরণ করব। ধরে নিলাম যে এখানে দশমিক আছে, তাহলে দশমিক তাহলে এইভাবে করে আমরা বিট পূরণ করব, তাহলে বিট দেখো যে এইভাবে করে সাজাবো। কয় বিট আছে? এখানে 3 বিট আছে। তো 3 বিট যতই থাকুক, তো আমরা
আরো একটা বিট নিয়ে নিব, আরো একটা বিট 5-এর, এটা অক্টাল মান, কিন্তু এইভাবে সাজালে ধরে নিলাম একটা দশমিক আছে, তো এইখানে যদি আমি একটা শূন্য দিয়ে দিই তাহলে হেক্সাডেসিমাল হয়ে গেল। তাহলে 4 বিট করলে তো এই শূন্যর দাম নাই, কিন্তু ভুল করেও যদি আমরা এইদিকে শূন্য নিই তাহলে কিন্তু অঙ্ক হবে না, এদিকে নেওয়া যাবে না। এদিকে নিলে কি হয়ে গেল, এটা দেখা যায় 8 আর 2 10 হয়ে গেল। তাহলে এদিকে শূন্য নেওয়া যাবে না, শূন্য নিতে হবে বামের দিকে, আর দশমিকের পরে এই দিকে শূন্য নিয়ে, হ্যাঁ, যদি এরকম থাকে তাহলে এই দিকে শূন্য নিয়ে বিট পূরণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে তারপরে হেক্সাডেসিমাল, বাইনারি কোনো সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালে পরিণত করতে পারবো। তাহলে এইভাবে করে কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমাল হয়ে করা সম্ভব। আচ্ছা, এখন হেক্সাডেসিমাল তো হয়নি, এটা তো বাইনারি থাকলো, তো এটার মান কত? এটার মান হলো 5-এর, এই মানটা হলো 5ই হলো, তো 5ই হেক্সাডেসিমালের 5ই 5। তো আমরা আরেকটা দেখি, ধরো 10, অক্টালে তো 10 হয় না, অক্টালে ধরো এটা কত হয়, অক্টালের 17 ধরলাম, 17 বলতে 1/7। তাহলে অক্টালের এইটার বাইনারি কত হবে? 7-এর অক্টাল মান আমরা কিভাবে লিখব? তাহলে 1 1 1, আর হলো 1-এর অক্টাল মান কিভাবে লিখবো? এই যে 1 আর আগে দুইটা শূন্য, তাহলে 17-র অক্টাল আমরা, সরি, এই 17 বলতে অক্টাল 17-র, অক্টালের এই মানকে আমরা বাইনারি করলাম এইভাবে। তাহলে বাইনারি থেকে এবার আমরা এই বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমাল পারি। দেখো যে এদিক থেকে 4 বিট আর এদিক থেকে 4 বিট, তো দুইটা শূন্য আছে, আরো দুটো শূন্য নিলেও শূন্যই হবে। তাহলে এটার মান কত? এটা হলো, আমি লিখি এবার, তাহলে এইটার মান হলো, এইটুকুর মান হলো, এইটুকুর মান কত? 15। এটুকুর মান হলো 15, আর এটুকুর মান হলো 0, 0 হলো 0ই। তাহলে 15 সমান সমান কত? 15 সমান সমান f। তাহলে অক্টা, এই যে এই 17, অক্টালের 17-র হেক্সাডেসিমাল মান হলো f। আচ্ছা, একই রকম ভাবে আমরা এবার চলো দেখি যে হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টাল করা যায়। হেক্সাডেসিমাল কে কিভাবে আমরা অক্টাল করতে পারি। তো হেক্সাডেসিমালকে একই রকম ভাবেই অক্টাল করা যায়। দেখো, সাপোজ ধরো এটা হেক্সাডেসিমাল A2 হেক্সাডেসিমাল কোন সংখ্যা। তো একই রকম বলতে হেক্সাডেসিমাল থেকে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা বাইনারি করব, বাইনারি থেকে তারপরে দেখো হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে পারি। তো বাইনারি থেকে আবার বাইনারি কোনো সংখ্যাকে আমরা অক্টাল করতে পারি। তাহলে সরাসরি আমরা হেক্সাডেসিমালকে অক্টাল করতে পারি না, কিন্তু হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে পারি, বাইনারিকে আবার হলো অক্টালে পরিণত করতে পারি। তাহলে এইভাবে করে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে দেখো যে A2 এর বাইনারি মান কত হবে? 2 এর বাইনারি, যেহেতু এটা 2 হলো হেক্সাডেসিমালের 2, তাহলে আমরা এর বাইনারি লিখতে পারি যে 1 0, এটা হলো 2,
তো যেহেতু এটা হেক্সাডেসিমেলের 2, তাহলে আমরা জানি যে এর আগে অবশ্যই এটা 4 বিটে হবে, 4 বিটের 2। আর এ সমান সমান কত? এ সমান সমান এফ, সরি, এ সমান সমান 10। তাহলে 10 বলতে এই যে 8 আর 2 10, এই 8 এর বিট আর হলো 2 এর বিট। তাহলে এর মান হলো এইটা, আর হলো 2 এর মান হলো এইটা। আচ্ছা, তাহলে এবার আমরা এই বাইনারিকে এই বাইনারি থেকে অক্টাল আমরা কিভাবে করি? বাইনারি থেকে অক্টাল আমরা করি, দেখো যে আমরা এটা ধরে নিলাম এখানে দশমিক আছে, তো আমরা 3 বিট করে সাজাবো। এই বাইনারিকে আমরা 3 বিট করে সাজাবো। তাহলে 3 বিট করে সাজালে কত হচ্ছে? এইখানে 3 বিট, এখানে 3 বিট, আর এখানে 2 বিট থাকলো। তাহলে এটাকে আমরা 3 বিট করলে এখানে এর আগে আমরা একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে আমরা লিখি এইটা সমান সমান কত? এটা সমান সমান অক্টালের 2, এটা সমান সমান অক্টালের 4, অক্টালের 4, এটা সমান সমান কত? এটা সমান সমান 2, এটা সমান সমান 2। তাহলে দেখো যে A2, আচ্ছা A2 এর অক্টাল মান হয়ে গেল এটা। আচ্ছা, এটা আমরা বোঝার স্বার্থে করলাম। তাহলে আমরা এরকম হিজিবিজি করে অঙ্ক করব না, আমরা চলো একটা ফ্রেশ অঙ্ক করি। ধরো যে আমরা চাচ্ছি কি, আমরা প্রথমে করি অক্টাল থেকে হেক্সাডেসিমেল, প্রথমে অক্টাল থেকে হেক্সাডেসিমেল করি। অক্টাল থেকে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। তাহলে আমরা অক্টাল একটা সংখ্যা লিখি। অক্টাল সংখ্যা 5 4 দশমিক 2। এটা একটা অক্টাল সংখ্যা। তো এটা একটা অক্টাল সংখ্যা। এটার আমরা ওয়াট করতে যাচ্ছি হেক্সাডেসিমেল 16। আচ্ছা, তাহলে আমরা সরাসরি আমরা হেক্সাডেসিমেল পারবো না, আমরা এটাকে আগে সুন্দর করে বাইনারি করে নিই। তাহলে 5 লিখি, 5 আর 4 লিখি, দশমিক 2 লিখি, তাহলে এটা যেহেতু অক্টাল সংখ্যা, 2 এর বাইনারি মান হবে 3 বিটে, কত হবে? 1 0 0। আচ্ছা, 4 এর বাইনারি মান হবে 3 বিটে 1 0 0। 5 এর বাইনারি মান হবে 1 0 1 1 0 1। তো দশমিক যে জায়গায় আছে সেই জায়গাতেই দশমিক থাকবে। এবার এই যে এটা একটা বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যা, যে কোনো বাইনারি সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেল বা করতে পারি। তাহলে এইটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমেল করব। কত বিটে সাজাবো বলছিলাম? এই বাইনারি সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমেল করতে চাই, তাহলে কত বিট করে সাজাবো? 4 বিট করে সাজাবো। 4 বিট করে সাজাবো। তাহলে এইটাকে আমরা 4 বিটে সাজাই। তাহলে এটাকে যদি 4 বিটে সাজাতে চাই, তাহলে এর ডানে 0 দিব আরেকটা। আচ্ছা, তাহলে ভালো কথা, এটা 4 বিটে সাজানো হলো। আর এইটুকু আমরা 4 বিট দিলাম, এই 4 বিট সাজাই। এই 4 বিট,
আর অবশিষ্ট কয় বিট পড়ে থাকলো 2 বিট। তাহলে এই 2 বিটকে আমরা সাজাবো, এর আগে শূন্য দেব না পরে শূন্য দেব? আগে। হ্যাঁ, তাহলে আমরা আগে শূন্য দিই। হ্যাঁ, এবার আমরা মান লিখব। এটার মান কত বলো তো? এটার মান হ্যাঁ 4। 4। আচ্ছা, এটার মান কত বলো তো? আচ্ছা, আমাদের সাথে আরেকজন কিন্তু মনে হয় 12। আছে। তো তুমি কথা বলো, তুমিও কথা বলো একটু, তোমার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, দেখো যে কেউ নেই তো। আর কেউ নেই? আরেকজন মনে হয় আছে। আচ্ছা, যাই হোক, সে আমরা অঙ্কটা চলে সারি গেছে। আগে, তারপরে ওর সাথে পরিচয় হবে, আচ্ছা। দেখি যদি থাকি। তাহলে এটার মান কত বলো তো? এটার মান হচ্ছে 12। হ্যাঁ, 8 4 12। 8 4 12। 8 4 12। এটার মান কত? এটার মান 2। এটার মান 2। আচ্ছা, ভালো কথা। এখন দেখো যে 12কে 12 রাখা যাবে না। 12 সমান সমান আমাদের চেঞ্জ করে দিতে হবে। এটা 2 2 থাকবে, 2 হবে। 12 সমান সমান কত? 10 সমান সমান a, 11 সমান সমান b, 12 সমান সমান কত? c। c আর দশমিক জায়গা, যে জায়গায় দশমিক আছে সেই জায়গায় দশমিক থাকবে। এইটা 4। তাহলে দেখো যে উত্তর আমরা আমাদের হয়ে গেল যে এটা কি? এটা একটা অক্টাল সংখ্যা। এটা একটা অক্টাল সংখ্যা। এইটার হেক্সাডেসিমাল মান হয়ে গেল এটা একটা অক্টাল সংখ্যা। এটার হেক্সাডেসিমাল মান হয়ে গেল 2c। 2c বলতে, হ্যাঁ আমরা বাংলায় লিখছি, বাংলা। হ্যাঁ, তাহলে এটা 16। আচ্ছা, তাহলে আমরা পারলাম অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল করা যায়। আচ্ছা, আরেকটা আমরা অঙ্ক করি যে হেক্সাডেসিমাল থেকে, এখন আসো হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল কোনো সংখ্যাকে ছোট্ট একটা সংখ্যা লিখি, 2b দশমিক c। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা করতে চাচ্ছি হেক্সাডেসিমাল থেকে অক্টাল। দুইটা নিয়ম, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তাহলে হেক্সাডেসিমালের এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে হোয়াট করতে চাচ্ছি অক্টাল, হোয়াট 8। তাহলে এবার দেখি, তুমি বলো দেখি যে কি করব প্রথমে। বাইনারি করব 3। হ্যাঁ, আচ্ছা, স্টেপ বাই স্টেপ বলো। তাহলে 2, হ্যাঁ, বি, তারপরে সি, দশমিক সি। তাহলে এটা সি এর এটা কিভাবে বাইনারি করব? সি সমান সমান কত বলো তো? সমান সমান 12। সি সমান সমান আমরা লিখলাম 12। বি সমান সমান কত? 11। 11। বি সমান সমান 11। আর 2 সমান সমান 2 সমান সমান 2 2 বলতে 2। আচ্ছা, তাহলে 12 বাইনারি কত হবে বলো? কত লিখবো? 1100। 1100। দশমিক 11 বাইনারি কত লিখবো? 1011। 1011।
1। আচ্ছা 2 এর বাইনারি কত লিখবো? 0010। 0010 0010। তাহলে আমরা বাইনারি করে ফেললাম। এবার এই বাইনারিকে আমরা এই বাইনারি থেকে অক্টাল বের করব। তাহলে কিভাবে সাজাবো বলো তো? কিভাবে 3 সাজাবো? বিট করে সাজাবো। কয় বিট করে সাজাবো? দশমিকে 3 বিট করে। তিন দশমিকের বিট ডান করে পাশ সাজাবো। থেকে 3 ঘর করে লিখে পরে দুইটা জিরো দিব। আর আচ্ছা বাম তাহলে আমরা পাশে 3 এসে বিট করে 3 বিট সাজাই। করে সাজিয়ে ডান পাশে দুইটা জিরো দিব। হ্যাঁ, তাহলে আমরা জানি যে এই দিক থেকে সাজাতে হবে, এদিক থেকে 3 বিট করে সাজাবো আর এদিক থেকে 3 বিট করে সাজাবো। আচ্ছা তাহলে প্রথম আমরা 3 বিট নিয়ে আসি। এই 3 বিট, এই 3 বিট, তারপরে এইটা আরো 2টা বিট নিয়ে আসি। এই 3 বিট, তারপরে এই যে শূন্য থাকলো, 2টা শূন্য, তো আর একটা শূন্য দিয়ে দিই 3 বিট করার জন্য। আচ্ছা এই 3 বিট নিয়ে আসি। এই 3 বিট, এই যে শূন্য থাকলো, তো আরো 2টা শূন্য নিয়ে আসি বিট পূরণ করার জন্য। আচ্ছা দশমিকের জায়গায় দশমিক হবে। দশমিক কোথায় ছিল? হ্যাঁ এখানে ছিল। তাহলে এখন আমরা মান লিখি। এটা সমান সমান কত? 0। এটা সমান সমান 0। এটা সমান সমান কত বলো তো? 6। 6। দশমিকের জায়গায় দশমিক থাকলো। এটা সমান সমান এটা সমান সমান 3। এটা সমান সমান কত? 5। 5। এটা সামনে শূন্য দরকার নেই, তারপর আমরা লিখলাম। উত্তর লেখার সময় এটা বাদ দিই। তাহলে এইটা একটা আমাদের অক্টাল হয়ে গেল। তাহলে কত? 0 6 দশমিক 3 5 3 সব। আচ্ছা তাহলে এটা এটা কি হলো? এটা অক্টাল হলো, তাই না? জি স্যার। অক্টাল হলো। এইটার হলো হেক্সাডেসিমাল মান কত ছিল? আমরা দেখে আসি আরেকবার। 2b দশমিক c, 2b, তাহলে 2b দশমিক সি। হ্যাঁ এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটার অক্টাল মান হয়ে গেল এইটা। তাহলে আমরা শিখলাম কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করা যায়। আবার শিখলাম 2টা নিয়ম শিখলাম। আবার হলো আরেকটা নিয়ম কি শিখলাম, যে কিভাবে অক্টাল থেকে অক্টাল করা যায়। হ্যাঁ অক্টাল থেকে হেক্সাডেসিমাল করা যায়। তাহলে আমি 2টা অঙ্ক দিব তোমাকে, আমি 2টা অঙ্ক দিয়ে দিলাম। তাহলে হেক্সাডেসিমাল একটা সংখ্যা দিই, এটাকে অক্টাল করতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যা দিলাম f,
F 2 4 C C C। আচ্ছা, আজকে কোনো দশমিক দিলাম না, দেখি যে এইটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা। হোয়াট কি করতে হবে? হোয়াট অক্টাল করতে হবে। হোয়াট অক্টাল। আচ্ছা, ইংরেজিতে লিখছি, ইংরেজিতে লিখি। আচ্ছা, 8 নম্বর। আর হলো 2 নম্বর অঙ্ক, সাত 6 5। এটা দশমিক। এটা একটা আচ্ছা, বাংলা ইংরেজি হয়ে গেল। আগেরটা ইংরেজিতে লিখলাম, এটা বাংলা। আচ্ছা, যাই হোক, এটা একটা অক্টাল সংখ্যা। আর হলো এটা কি? এটা কি করতে হবে? হোয়াট 16। হ্যাঁ, একটা দেখো যে একটা বাংলায় দিলাম, একটা এটা দিলাম ইংরেজিতে, আর এটা বাংলায়।